অমৃতার রান্নাঘরে আজকে নতুন রেসিপি হচ্ছে পুঁইমিটুলির চচ্চড়ি। এটা আমি অনেকবারই বানিয়ে থাকি, তবে আজকে নতুনভাবে বানাচ্ছি অনেক সবজি দিয়ে। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। 4টে পেঁয়াজই কিন্তু দিয়ে দেবো, পেঁয়াজ দিলে পুঁইমিটুলিতে খুব ভালো লাগে। আর এখানে নিচ্ছি বড় সাইজের 2খানা টমেটো, ছোট ছোট করে টুকরো করে নেব। আর কাঁচা মরিচ দেবো এখানে 5-6খানা মতন। আর বিট, এমনি পুঁইমিটুলি কালার আর একটু ভালো কালার চলে আসে কিন্তু বিট দিলে। এখানে সবগুলো কেটে নিয়ে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষের তেলে অবশ্যই এটাকে রান্না করব। তেলটাকে ভালো করে চালিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ ছেড়ে দেবো। পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজটা যতক্ষণ লাল হচ্ছে ততক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি পুঁইমিটুলিগুলোকে দিয়ে দেবো। বেশ লাল হয়ে গেছে পেঁয়াজ, সব পুঁইমিটুলিগুলোকে ছেঁকে জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এটাকে ভালো করে ভেজে নিতে হবে। অল্পভাবে পুঁইমিটুলিটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাকে ভালো করে পুঁইমিটুলি সবগুলো মিশিয়ে ভেজে নেব। আর স্বাদ মতো নুন দিতে হবে। আর এর মধ্যে এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না আমি। অনেকটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বিটটা লাস্টে দিচ্ছি, কারণ পুঁইমিটুলিটার সাথে দিলে কিন্তু ওটা আগে সেদ্ধ হতো না ভালোভাবে, তার জন্য। আর পরে টমেটো দিয়ে ভালো করে দিয়ে এটাকে ভেজে নেব। বেশ 7-8 মিনিট মতন ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পুঁইমিটুলির চচ্চড়ি। আর এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও সেরকম সুন্দর। দারুণ হয়েছে বন্ধুরা, তোমরাও বানিও। বাই।